সবজি ও কুমড়া বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল খুব কম সময়ে রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শাশুড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। ট্যাংরা মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাতিলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা অল্প পরিমাণে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়েছি। তারপরে সামান্য তেল দিয়েছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। আমি যেহেতু পাতলা ঝোল করবো সেহেতু আমি মশলাগুলো কম দিয়ে সব মশলাগুলো মাখানো শেষ। এখন কেটে রাখা ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে দেবো মশলার মধ্যে। তারপরে আবার মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিব। মাছগুলো মাখানোর পরে আগে থেকে কেটে রেখেছিলাম বেগুন, আলু, সেগুলো এই মাছের মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে এখন সবগুলো একসাথে আবার মাখিয়ে নেব। মাখানো হলে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু মাখিয়ে নিব। মাখানোর পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দেওয়া শেষ। আমি আর আলাদা করে পরে পানি দেবো না, এই পানিতে সবজি ও মাছ সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পরে যখন বলক উঠবে তখন আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তরকারি রান্না শেষ। এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে একটা বাটিতে এখন উঠিয়ে নেব। আমার বেগুন, আলু, কুমড়ো বড়ি, ট্যাংরা মাছ সবকিছু সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেন। আর একটা কথা, আমি প্রথমে যা পানি দিয়েছিলাম এটাতেই রান্না শেষ আমার। আমি আলাদা করে সবজিগুলো কষিয়ে নিয়ে নেই। তারপরেও সবজিগুলো অনেক মজা হয়েছিল খেতে। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে লোভনীয় ছিল ট্যাংরা মাছের পাতলা ঝোল।